মুবারক। আমি আলিফ আলাউদ্দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের দ্বিতীয় দিন ঈদ স্পেশাল মিউজিক বাজে। তবে আজকে শুধু আমাদের ঈদ স্পেশাল মিউজিক বাজি না, আজকে আমাদের আরেকটি বিশেষ দিন। তার কারণ হচ্ছে আজকে ৩০০তম পর্ব মিউজিক বাজের। সো ইটস আ ওয়ান্ডারফুল সেলিব্রেশন আমাদের জন্য, ঈদ এবং মিউজিক বাজের 300th এপিসোড। ইট ফিলস অ্যামেজিং। আমি জানি না ৩০০ পর্ব কিভাবে পার করলাম ফারশিদ। আই ডোন্ট নো, ইনফ্যাক্ট আমিও একটু ভুলে গিয়েছিলাম যে ৩০০ পর্বে আজকে আমরা পা দিলাম। বেশ আসলেই ভেরি এক্সাইটিং। প্রথম দিন থেকে শুরু করে আজকের দিনটা যদি আমরা দেখি, ইটস বিন কোয়াইট আ জার্নি। আচ্ছা, আমরা একটু এই বিষয়ে একটু কথা বলি। রিমেম্বার দ্য ফার্স্ট এপিসোড হাউ ইট ওয়াজ? এবং তখন আমরা লাইভ ছিলাম না, আমরা কথা বলতে। আই রিমেম্বার ফারশিদ মনিটরের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতো। দ্য এন্টায়ার শো আমি নিচে তাকিয়েছিলাম, লাইক ঠিক এভাবে যদি আমি কথা বলি এখন, আমি পুরো শোটা এইভাবে কথা বলেছিলাম, যারা দেখছেন এখন বুঝতে পারছেন। সো যাই হোক, বিকজ আই ওয়াজ সিইং মাই সেলফ, দেখছিলাম যে এরকম। এবং আমার আই রিমেম্বার তখন ৭১ টিভিতে ঢুকছি, ইটস আ নিউজ চ্যানেল, সো আই হ্যাভ টু হ্যাভ দ্য নিউজি লুক। আই ওয়াজ ওয়ারিং আ ফর্মাল শার্ট অ্যান্ড আ জ্যাকেট, একদম এইভাবে বসে আমি উপস্থাপনা করছিলাম। সেটাই। সো এনিওয়ে, আই গেস আমরা আজকে অনেক কথা বলবো আমাদের মিউজিক বাজ এপিসোড নিয়ে, অফ কোর্স, প্লাস ঈদ তো আছেই। একটু জুয়েলের কাছ থেকে আগে ঘুরে আসি। ঈদ মুবারক জুয়েল। ঈদ মুবারক ওয়ান্স এগেন আলিফ অ্যান্ড ফারশিদ, সেই সঙ্গে কংগ্রাচুলেশনস দুজনকে, এবং সেই সঙ্গে মিউজিক বাজ টিমকে, পুরো টিমকে কংগ্রাচুলেট করতে চাই। অসাধারণ একটি অনুষ্ঠান। আমি ভীষণ লাকি যে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে আমি থাকতে পারছি, এবং ঢাকা এফএমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই। আর ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই অনেক দারুণ কাটছে আপনার ঈদ আমাদের সঙ্গেই। এবং আজকের এপিসোডটি আলিফ বলে দিয়েছে একটু স্পেশাল, ৩০০তম পর্ব। এর বাইরেও কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, একেবারে নতুন কিছু আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে ফর দ্য ফার্স্ট টাইম। সো আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। একটু শুরুতে জানিয়ে দিই, আমাদেরকে যারা SMS পাঠাতে চান নাম্বারটি 16260, আর যারা ফেসবুকে লিখতে চান facebook.com/ঢাকা-fm90.4 এবং facebook.com/musicbuzz71। সো ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বাকিটা সময় আমাদের সঙ্গেই থাকবেন এবং ঈদকে সেলিব্রেট করবেন আমাদের সঙ্গে। ওয়েল, থ্যাংক ইউ জুয়েল। যা হতে যাচ্ছে মিউজিক বাজে আজকে, সেটা প্রথমবার মিউজিক বাজের মতো আজকে হচ্ছে। আই মিন, খুবই সুন্দর কিছু অ্যারেঞ্জ আমরা গতকালকে দেখেছি, এবং আগামী পর্বগুলো এরকম হবে। সো দেরি না করে আমরা চলে যাই। গেস্ট যারা আমাদের সাথে আছে, তারা প্রথমবার না, ইনফ্যাক্ট অনেকবারই আমাদের স্টুডিওতে এসছে। সো আমার ডান পাশে বসে আছে কনা। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক কনা, কি অবস্থা তোমার? খুবই ভালো। আর আজকে অবশ্যই ঈদের আনন্দ তো আছেই, এবং ৩০০ পর্ব আজকে সেলিব্রেট হচ্ছে এখানে, ভীষণ ভালো লাগছে ওইটার একটা পার্ট হতে পেরে। এবং আজকে যারা আমার সাথে আরও আর্টিস্টরা যারা আছেন, তাদের সাথে একসাথে একই মঞ্চে গান করছি, এটা একটা ওয়ান্ডারফুল ফিলিং। থ্যাংক ইউ। এবং সত্যি কথা, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না মিউজিক বাজ কন্টিনিউ করা। এবং জুয়েল যেটা বললো, যে জুয়েল ফিলস লাকি, উই ফিল লাকি ইকুয়ালি জুয়েল টু হ্যাভ ইউ উইথ আস। এবং ঢাকা এফএম, অফ কোর্স, ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল টাই আমাদের ঢাকা এফএম এবং ৭১ টেলিভিশনের। অলরাইট, হোয়াট অ্যাবাউট দি আদার গেস্টস? ওয়েল, যেমন বলেছিলাম, কেউই আজকে প্রথমবারের মতো না। ইনফ্যাক্ট দে আর ভেরি স্পেশাল টু আওয়ার হার্ট, অ্যান্ড ভেরি মাচ খুবই কাছের মানুষ মিউজিক বাজের টোটাল টিমের। সো হেল্প মি ব্রিং আউট দি অ্যাবসলিউটলি অ্যামেজিং মেহরিন আপা। হ্যালো মেহরিন আপা, ঈদ মোবারক। ঈদ মুবারক আলিফ, কেমন আছেন? and ফারশিদ and কনা। আমি এখনো আমাদের থার্ড স্পেশাল গেস্ট উন্মোচিত নন, সো আমার অনেক শ্রদ্ধার একটা মানুষ, আমি আগে থেকেই সালাম জানিয়ে রাখলাম আপাকে। আমি ২০০তম পর্বে আসিনি, ১০০ এসেছি, ৩০০ এলাম। থ্যাংক ইউ। Yes, ১০০তমতে, right. I remember. থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের থার্ড গেস্ট, থার্ড গেস্টটা কি আমি করব? আই ডোন্ট নো। ওকে, প্লিজ থার্ড। ডু। I love this. I know you do. I so hate you right now. So anyway, please help me bring out the absolutely amazing Abida Sultana. She's my mother and my mentor. Eid Mubarak. And my khala. Yes. And yeah, so And my আপা। ভীষণ মানে গর্জিয়াস একটা অনুষ্ঠান, ভীষণ স্মার্ট একটা অনুষ্ঠান। এটা ৩০০তম পর্বে আমি আসতে পেরেছি। বোধহয় ১০০ পর্বে আমি এসেছিলাম, ১০০ অথবা ২০০ কোনো একটা আমি এসেছিলাম। তো ৩০০তে আসতে পারলাম, ভালো লাগছে। আর সবাইকে যারা দেখছেন, ঈদ মোবারক। And she's a regular viewer of Music Buzz. আমাদের সঙ্গে আরো দুজন আছে, যেটা গতকাল আমরা দেখেছি আমাদের সঙ্গে। they help us, bring out the absolutely amazing sound. Farshid, let's welcome them. Oh yes, we have the absolutely amazing Ujjwal Bhai on percussion and Shohag on keyboards. Eid Mubarak once Eid again. Mubarak. ঈদ মোবারক।
অলরাইট, সো আজকে বোঝাই যাচ্ছে আজকেও গান হবে, তবে গতকালকে বলে দিয়েছি যে আমরা ঈদের 5 দিন থাকবো এবং টানা 5 দিন খুব ডিফারেন্ট কিছু আপনাদেরকে উপহার দিব। আজকেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না। আজ এই 5 জন আর্টিস্টকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি ব্যান্ডের গান গাইবার জন্য। দ্যাটস রাইট, এখানে আজকে So মিউজিক must- বাজে ব্যান্ড শো হবে, ব্যান্ড শো। ব্যান্ড শো। সো আমাদের পুরো টিম আমরা যখন ব্রেইনস্টর্ম করছিলাম এই শোটা নিয়ে, তখনই মাথায় ছিল যে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা, কারণ একই রকম শো হয়ে যায়, গান তো Exactly. সবাই গাচ্ছেই। তো ভাবলাম যে কেন ওয়াই নট সামথিং ডিফারেন্ট, যে ধরনের গান তারা ইউজুয়ালি গায় না সেরকম টাইপের কিছু। এক্স্যাক্টলি, এবং যে যে গান সিলেক্ট করেছে সবাই, মানে ইউ বি রিয়েলি সারপ্রাইজড এন্ড Okay. ইট'll বি ফান, ইট'll বি রিয়েলি এনি ফান। থ্রাশ মেটাল? আই উইশ আমি একটু ইম্পোজ করতে পারতাম, জানি না। অলরাইট, সো প্রথমে কনার কাছে আসি। কনা, কি কনা। প্ল্যান করেছো আজকে? আমি প্ল্যান করেছি আসলে এই প্রোগ্রামের প্রিপারেশন নিতে গিয়ে যেটা দেখলাম যে এই গানগুলো তো আমরা কনসার্টে অনেক সময় সারাক্ষণই আমরা নাচতে থাকি এগুলো শুনে ছোটবেলা থেকেই। তো এটা প্রিপেয়ার করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে এত সুন্দর সুন্দর অ্যামেজিং সব গান আছে, কোনটা রেখে কোনটা মানে Choose করাটা tough চুজ ছিল না? করাটা খুবই টাফ। আর তারপর আমি অনেকগুলো গানই চুজ করলাম, কিন্তু সব গান তো আসলে আমার ভয়েসের জন্য পারফেক্ট না। সো যেই গান দুটোই নিয়েছি, একটাও আমি কখনো গাইনি। এখন যেটা গাইবো সেটা হচ্ছে মাইলসের নিঃস্ব করেছো আমায়, একদম Nice. একটা কি ফিরিয়ে বলবো দাও। সুপার ডুপার হ্যাঁ, একটা হিট গান, exactly. সেই গানটা করার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই হ্যাঁ, সবার please. কথার পর, মিউজিক বাজ হচ্ছে এমন একটা প্রোগ্রাম, মানে বাংলাদেশের সব চ্যানেলে মিউজিকের প্রোগ্রাম কিন্তু খুবই কম, হাতে গোনা 2-1টা, এবং আজকে 300 পর্ব। সো এটা একদম কন্টিনিউয়াসলি, একদম একবারও বন্ধ হয়নি, বা এরকম অনেক প্রোগ্রাম আছে যে মাঝখানে বন্ধ হয়ে গেছে, তারপর আবার 6 মাস পরে আবার শুরু হয়েছে, বাট এটা একদম কন্টিনিউয়াসলি ছিল আমাদের সাথে। সো এরকম প্রোগ্রাম আসলে আমাদের মিউজিশিয়ানসদের জন্য অনেক দরকার। থ্যাংক ইউ, Thank you so much, thank you so much. শুনি আমরা এবারে কনার গান। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনা, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনা, তুমি হীনা এ হৃদয় আমার, একাকী অসহায়। বেহারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমার এই প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না।
কারণ অভিমানী তুমি চলে যেও না, মায়াবী বাঁধন ছেড়ে দূরে যেও যেও না, বেহারানোর বেদনায় পড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। ব্রিলিয়ান্ট। আই হোপ মাইলসের মেম্বার্সরা যারা দেখছেন তারা মানে আমি ঠান্ডা মাথায় শুনবে গানটা। Of course, it's a very nice song এবং তোমার গলায় খুবই ভালো লাগলো, একটা ডিফারেন্ট একটা মাত্রা যোগ হলো। আজকে কিন্তু সবার গান আমি রিহার্সালে দেখছিলাম, ইনফ্যাক্ট প্রত্যেকটা গানই কিন্তু ডিফারেন্ট সাউন্ড করবে আজকে। Of course. এবং ব্যান্ডের গানগুলো আসলেই চ্যালেঞ্জিং, নট অনলি ভোকালি, ইনস্ট্রুমেন্টেশন ওয়াইজ Instrumentally, right. অসম্ভব ডিফিকাল্ট। তো আজকে পুরো মানে অনুষ্ঠানটা ঘমাসুন্দর দৃষ্টিতে দেখতেই হবে, দেখতেই হবে, কোনো উপায় কারণ নেই। প্রতিটা এবং, টাচ হচ্ছে এক একটা গানের সিগনেচার। Exactly. And then these amazing band members যারা এত চমৎকার বাজিয়েছেন এই গানগুলো। But anyway, I guess আমাদের প্রথম বিরতিতে যেতে হবে, তারপরে মেরিন আপার গান শুনবো। So আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম কনার কাছ থেকে, মাইলসের ফিরিয়ে দাও। এবং জুয়েলের কাছে একটু যাই, রাইট? জুয়েল, কেমন লাগলো? ফার্সিদ অসাধারণ, থ্যাঙ্কস কনা, ওয়ান্ডারফুল। আমি আসলে এই এপিসোডের আগে অনেক এক্সাইটেড ছিলাম যে কে কোন গানটি করে এবং কেমন করে। সো শুরুটা অসাধারণ হয়েছে, এরপরে মেরিন আপুটা শুনবো, দেখা যাক কি করে। এবং অনেকে গেস করে কিন্তু আমাদেরকে টেক্সট করছেন যে কে এরপরে কোন ব্যান্ডের গান করবেন। সো দেখা যাক সেটা মিলে যায় কিনা। আর কনার গানটি অসম্ভব ভালো হয়েছে, অনেকে টেক্সট করছেন এবং আমি অপেক্ষা করছি যে মাইলসের কোনো মেম্বার আমাদেরকে টেক্সট করেন কিনা যে কনার গানটি আসলে কেমন হলো। সো কথা না বাড়িয়ে আমরা আবার চলে যাই, আর এরপরে আমরা বোধহয় নিশ্চয়ই মেরিন আপুর গান শুনবো। থ্যাংক ইউ জুয়েল। মেরিন আপার গানই শুনবো। সো মেরিন আপা, প্লিজ গানগুলো সম্পর্কে একটু শুনি। আমি কি plan রেনেসার করেছেন আজকে? একটি গান গাবো। আর এটি আসলে মানে কি আমি আজকে একটু মিসফিট, কারণ আমি কিন্তু ব্যান্ড ঘরানারই একটা মানুষ, তো আই ডোন্ট নো, আই হোপ আই ডু জাস্টিস টু দ্য সং, কারণ এত লার্জ গানগুলো যে ওগুলোকে গেয়ে বেরিয়ে আসাটা আসলে ইটস এ বিগ চ্যালেঞ্জ। আর আমার অনেক বছর আগে থেকে এই গানটা ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় একটা গান। মানে তখন আমি জানতামও না যেটা রেনেসার গান, মানে গান দিয়ে একটা ব্যান্ডকে চেনা এরকম একটা ব্যাপার আর কি। তো আই ট্রাই মাই বেস্ট। আসি আমরা। স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায়, জানি না এখনো তুমিও কি ভাবছো বসে আমায়, তোমায় নিয়ে সুখ সাজাবো, এসো না ঝরনা ধারায়, তোমায় নিয়ে সুখ সাজাবো, এসো না ঝরনা ধারায়, স্বপ্ন জড়ানো
অনেক পছন্দের একটি গান। থ্যাংক ইউ অদ্ভুত সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অনেক এনজয় করেছি খুবই, সত্যি মানে অনেক পছন্দের একটি গান। অনেকদিন পরে মেহনাপার ভয়েসে আসলে কিরকম লাগবে সেটা আমরা জানতে পারলাম না। ইট সাউন্ডস সো অ্যামেজিং, খুব পছন্দের। It does, it এবং does. এবং সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো যে মেহনাপার গলা তো ভালো লাগলো, তাছাড়া ভালো লাগলো একটা মানে একটা আনপ্লাগড একটা ভার্সন। সো Unplugged দ্যাট একটা সাউন্ডেড সো version. নাইস। I wanted to harmony, but রেনেসার এতে এতগুলো ভয়েস থাকে, কোনটা ছেড়ে কোনটা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। ইটস ভেরি ডিফিকাল্ট রেনেসার। একটু জোলের কাছ থেকে ঘুরে আসি। জুয়েলের কাছ থেকে ঘুরে আসি একটু। ওয়াও, মেরিনাপু থ্যাঙ্কস, অসাধারণ লেগেছে। আমি গেস করছিলাম মেরিনাপু আজকে বোধহয় আর্কের কোনো গান গাইবে। So আমার কেন জানি মনে হচ্ছিল যে মেরিনাপুর গলায় আসলে আর্কের গানটা খুব বেশি যায়, তবে আরেকজনের গলায় কিন্তু আর্কের গান যায়, হয়তোবা আমরা দেখা যাক আজকে সেটা শুনতে পারি কিনা। সেটা হচ্ছে আর্কের অনেক বড় ফ্যান আলিফ আলাউদ্দিন, দেখা যাক আলিফ আজকে আমাদেরকে কোনো আর্ট কাভার করে কিনা। এনিওয়ে, থ্যাঙ্কস মেরিনা আপু। শামীম লিখে জানিয়েছিলেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং বলছেন যে অসাধারণ আইডিয়ার জন্য অনেক ধন্যবাদ মিউজিক বাসকে, এবং কর্নার গানটি খুব ভালো লেগেছে জানিয়েছেন, এবং মেরিনাপুর গানগুলির জন্য হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা অনেক টেক্সট পাবো এবং রিকোয়েস্টও কিন্তু আমরা পাচ্ছি, যেমন কর্নার কাছে রিকোয়েস্ট, এবং অনেকে মানে অপেক্ষায় রয়েছেন যে শ্রদ্ধেয় আবিদা সুলতানা আসলে কোন ব্যান্ডের কোন গানটি গাইবেন। সো দেরি না করে আমরা একটু শুনে আসি। আই থিংক আমার মানে সবচাইতে সারপ্রাইজ হবে আজকে এই সেগমেন্ট। হ্যাঁ এই ওকে, সেগমেন্টটা। সো আমি আর দেরি করতে চাই না আলিফ, আমরা দ্রুত আবারও গানে চলে যেতে চাই। ওকে, থ্যাংক ইউ। আই গেস আমরা একটা বিরতিতে যাব এবং তারপর পরই এসে Brace আবিদা yourself. সুলতানার গান শুনবো। আচ্ছা, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করে তারপরে ছাড়তে চাই। সেটা হচ্ছে যে যখন এই প্রস্তাবটা দেয়া হলো যে ব্যান্ডের গান গাইতে হবে, কি মনে হয়েছিল আসলে? যে না, ফিল আসলে, লাইক যে আসলে না করব না, মনে হয় এরকম কিছু ছিল? না, করবো না মনে হয়নি। আচ্ছা। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, আর ইনফ্যাক্ট ফিল্মে যারা গায় তাদের সব কিছু করার একটা টেন্ডেন্সি থাকে, সব রকম একটা থাকে। হয়তো মানে ডিফারেন্ট একটা সাউন্ড হবে, বাট গাইতে পারবো মনে হয়। অফকোর্স, অফকোর্স। এবং সেই প্রতীক্ষায় আছি আমরা। আই গেস আমরা সংবাদ সংযোগের বিরতি থেকে ঘুরে আসি এবং তারপর পরে শুনবো আবিদা সুলতানার কণ্ঠে, দেখি কোন ব্যান্ডের গান তিনি চুজ করেছেন। সো আমাদের সঙ্গেই থাকুন। সংবাদ সংযোগের বিরতি থেকে ফিরে এলাম আমরা ঈদ স্পেশাল মিউজিক বাজে, এবং আমরা সেলিব্রেট করছি আমাদের মিউজিক বাজের 300তম পর্ব। ওয়েল, আই গেস এবারে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আবিদা সুলতানার কাছে। হ্যাঁ, চলো। আমি রেনেসার একটা গান করছি। রেনেসা সিমস টু বি ভেরি পপুলার। পরপর দুটো রেনেসার গান। রেনেসা আমার খুব প্রিয় ব্যান্ড। প্রিয় ব্যান্ড অনেকগুলোই আছে, তো ভাবলাম যে এই গানটা অনেক শুনেছি, গাইনি কখনো, গাওয়া হয়নি, ভাবলাম গিয়ে দেখি কেমন হয়। তো দেখা যাক। ওকে, শুনি। আচ্ছা, কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা, কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা, কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, ওরে দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, ওরে দেয় যে ভরে মন। সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা, কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায় ওয়ান্ডারফুল, এত পছন্দের গান আমাদের সবার মুখস্থ, সবাই একসাথে আসলে গাইছিলাম। গানটা খুব সবারই পছন্দের আমি জানি খুবই পছন্দের একটা গান। এই গানটা কেন চুজ করলে? এটা রিদমটা এত মজার, আমার রিদমটা খুব মজা লাগে আর আই থিঙ্ক ওটা- লিরিকটা অনেক লিরিকটা তো আছেই, মানে লিরিকটা রিদমটা খুব সুন্দর গেছে একসাথে, আর ওরা গেয়েছে এত সুন্দর করে, মনে যেন খুব মজা করে গেয়েছে সবাই, এই জন্য আমারও No, মজা সেটা তো লাগে। মজা করি আসলেই গেছে ওয়েল মানে আজকে কিন্তু সবাই খুব মজা পাচ্ছে, লাইক আমি এখন বিমূর্ত এই রাত থেকে রেনেসা পর্যন্ত আমি জাস্ট দেখছি যে ট্রানজ্যাকশনটা এত সুন্দর। সবসময় রেনেসার গান, মানে তোমরা তো সবসময় পছন্দ করতে, মানে ছোটবেলা থেকে দেখছিলাম মাই ড্যাড ইভেন ওয়ান্টেড টু লার্ন ও নদীরে একবার ওয়ান্স, সো সবসময় দ্যাটস ওয়াই এই গানটাই চুজ করেছিল। হ্যাঁ, আই গেস এটা next- আমি রেনেসা আই জাস্ট নিউ ওয়াজ গোনা বি ইন দ্য লিস্ট। এটা আমি যখনই আমি ব্যান্ডের কথা লিখছিলাম তখন আমার মাথায় ছিল যে হ্যাঁ রেনেসা তো থাকবে। Oh, wait for the next one. That's a surprise, আচ্ছা। অলরাইট, সো একটু জুয়েলের কাছ থেকে ঘুরে আসি। জুয়েল, ওয়েল আলিফ, আমি গেস করছিলাম ফিডব্যাক, কিন্তু তারপরে রেনেসা, পরপর দুটি রেনেসা ফ্যান্টাস্টিক। আশা করছি এবারও আরও অনেক রিকোয়েস্ট পাবো। আমাদেরকে রিফাত জানিয়েছে যে মেরিনাপুর ভয়েস এত পাওয়ারফুল, মেরিনাপু চাইলে কিন্তু পাওয়ার সার্জ অথবা Power নেমেসিস করতে পারে। আর কনার কাছে রিকোয়েস্ট হচ্ছে অর্থহীন এবং আরবু ভাইরাস। এই আমি একবার গান গেয়েছিলাম কিন্তু অনেক বছর আগে, আরাফাত, ইমরান, ড্যানিয়েল ওদের ব্যান্ডে গান গেয়েছিলাম। সো দ্যাট ওয়াজ ওয়ান ব্যান্ড ওয়ান সং ডান, মানে tens and tens of years back, কিন্তু I did please, there you Great. go. সো একটা হেভিয়ার নাম্বার আমরা হয়তো বা আবার ফিউচারে এক্সপেক্ট করতেই পারি। please. ওকে, হোয়াট অ্যাবাউট কনা? কনার জন্য রিকোয়েস্ট আছে যেগুলো জুয়েল বলছিল। কোন কোন ব্যান্ড বলেছে আরবো ভাইরাস, তারপর আরবো হচ্ছে ভাইরাস, আর অর্থহীন। অর্থহীনের গান। যদিও সত্যি কথা এই দুইটা ব্যান্ডের গানই আমার পছন্দ, এবং আরো কিছু ব্যান্ড আছে লাইক নেমেসিস, তারপর হচ্ছে শূন্য, এদের গানও খুব ভালো লাগে, বাট আমার গলায় যাবে না। ওয়েল গলা নিয়েই আমরা যখন আলাপ করছি, আমার মনে হয় জুয়েল বলেছিল যে আর্কের থেকে কোনো গান হবে নাকি, সো আই জাস্ট টুক দ্য অ্যাডভান্টেজ, ওই সংবাদ সংযোগের যে বিরতিটা হলো, আই জাস্ট টুক দ্য অ্যাডভান্টেজ, সো একটা গান রেডি করে ফেলেছি। সো আলিফ, ইউ ওয়ান্ট টু সিং দ্যাট নাও? ওকে, শিওর। এটা খুবই একটা মানে কি বলবো ডিফিকাল্ট আমার জন্য, যদিও আমিও ব্যান্ড করি, যেটা মেহরিন আপা বলছিলেন যে মেহরিন আপা ব্যান্ডের, অ্যাকচুয়ালি আমরা ব্যান্ডের সাথে মানে একই সাথে কাজ করছি অনেক দিন ধরে, কিন্তু কখনো কোনো ব্যান্ডের গান কভার করা হয়নি কখনোই। সো ওয়াই নট, আর্ক আমার সবচেয়ে ফেভারিট ব্যান্ড, এবং হাসান ভাইয়ের সিঙ্গিং আই এম লাইক এ হিউজ ফ্যান। সো আজকে চেষ্টা করবো, খুবই ডিফিকাল্ট, ওনার মতন গাওয়া কখনোই সম্ভব না, বাট আই জাস্ট ট্রাই। কনা বলছিল কনা গানটা অনেক পছন্দ, favorite একটা প্লিজ গান সিং এটা। অ্যালং, খুবই খুশি হবো গাইতে। আমি তো বলতে পারি যদি হতাম সম্রাট শাহজাহান, মমতা স্মৃতি গড়তাম আমি, প্রেমের সমাধি তাজমহল। আমি তো বলতে পারি যদি হতাম সম্রাট শাহজাহান, মমতা স্মৃতি গড়তাম আমি, প্রেমের সমাধি তাজমহল।
কত যে সখিনার আমি তো বলতে পারি যদি হতাম পানির মালভূমি আমারই বিশাল ছায়া তলে আশ্রিত জনতার ঢল সংগ্রামী আহা, আমি তো বলতে পারি যদি হতাম সম্রাট শাহজাহান মমতা স্মৃতি করতাম আমি প্রেমের সমাধি তাজমহল Yeah, yeah, থ্যাংক ইউ সো মাচ গানটা গাইবার জন্য অনেক কষ্ট হয়েছে আমি Thanks একটা for জিনিস বলতে চাই আমি requesting. যখন জন্মভূমি অ্যালবামটা রিলিজ হলো আমি স্কুলে ক্লাস 9-এ ছিলাম এমন একটা বাজে একটা অভ্যাস ছিল মানে ওই জন্মভূমির ওই গান না হলে আমি ম্যাথ করতে পারতাম না মানে গান ছেড়ে দিতে হবে সিরিয়াসলি এই albumটা সেরকমই জন্মভূমি অ্যালবামের প্রত্যেকটা এটা জন্মভূমি অ্যালবামের গান ছিল না এটা ছিল তাজমহল তাজমহল আমি album। আর্কের চরম লেভেলের ফ্যান ছিলাম আর ওই সময় একটা বাংলা গানে কেউ ইয়ে বলছে এটা তো একটা বিশাল ব্যাপার ছিল ক্লাসি ওয়েতে ওনার অনেক মজার মজার সব গান আছে এবং তখন আমি চিন্তা করতাম ওই টাইমে আমার মাইন্ড ছিল যে আমি মনে হয় এই টাইপের গান গাবো বা এরকম একটু রকিশ গান করব আর ওনার কিছু গান আছে লাইক একটা গান আছে না চাঁদের আলো মানে যারে যা উড়ে যা এটা ভীষণ কি সুন্দর সুন্দর। আর আলিফ আপু আই মাস্ট সে আপনার গাওয়াটা এত সুন্দর হয়েছে Oh, really? Thank you. সিরিয়াসলি খুবই সুন্দর ছিল thank you, আরে thank এটা you. অনেক এখন টাফ ভালো লাগছে। অনেক টাফ একটা গান অনেক টাফ হ্যাঁ একটা গান সত্যি অনেক টাফ এবং সত্যি আমি হাসান ভাইয়ের অনেক বড় ফ্যান ভোকালি ওনার গান গেয়ে আমাকে অনেক হেল্প করেছে সত্যি দিস হিজ সংস আর লাইক ভোকাল ট্রেনিং সো এনিওয়ে একটা বিরতিতে যাই তারপরে ফিরে আসবো আমরা আছি মিউজিক বাজের 300তম এপিসোডে সেই সাথে আরও একবার আমি মোবারক জানিয়ে দিই আজকে চলছে মিউজিক বাজের 300তম স্পেশাল এপিসোড যেখানে আমরা ব্যান্ডের গানগুলো আমরা এখানে আজকে করছি সো এবার মনে হয় কনার পালা মনে হয় তার আগে একটু জুয়েলের কাছ থেকে ঘুরে আসি জুয়েলের কাছে যাবো একটু জুয়েল থ্যাঙ্কস আমাদেরকে লিখছিলেন আলিফকে বলেছেন যে আলিফ অসাধারণ হয়েছে গানগুলি রুস্তি বলেছেন যে এরপরে হচ্ছে যারে যা এই গানটি গাইতে বলেছেন তো এটাই হচ্ছে যখনই আমরা কেউ না কেউ আমাদের এই গানগুলি শুনছেন সঙ্গে সঙ্গে আরেকটি গানের রিকোয়েস্ট আসছে সো দেখা যাক এই পরের গানটি বোধহয় আমরা কনার কাছ থেকে শুনবো কনার কাছ থেকে তো রিকোয়েস্ট ছিলই অর্থহীন অথবা আরবো ভাইরাস দেখা যাক কোন আমাদেরকে কি গিয়ে শোনায় এবার আসলে প্রিপারেশন খুব কম সময়ের মধ্যে পেয়েছি বাট আমি আশা করছি মিউজিক বাজ আবার কখনো এরকম আরেকটা অ্যারেঞ্জমেন্ট করলে ডেফিনেটলি আমি ট্রাই করবো ইনশাল্লাহ কারণ ওইটা আন্টি যেরকম বলছিল যে চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমারও ভালো লাগে কারণ কখনো তো গাইনি এই টাইপের গান এখন যেটা গাইবো আমি আসলে খুব একটু চালাকি করেছি আমি সোজা মানে যেগুলো সব অনেক পপুলার ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি ওই গানগুলোই নিয়েছি চুজ করেছি কেনই নিঃসঙ্গতা সোলসের খুব পছন্দের একটা গান পার্থদা প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ এবং আমি জানি পুরো মানে সোলসের সব মেম্বার নিশ্চয় এখন কিবোর্ডের দিকে এবং পারকাশন গিটার কর্ড শিখছে কিনা সেগুলো দেখবে সো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টি রিমেম্বার কারণ গিটার কর্ডগুলো একটু ভুল হতে পারে ওটাকে কি বলে ক্ষমা শ্রবণ শক্তিতে শুনবেন প্লিজ অলরাইট গানে যাই তাহলে রেডি কেন এই নিঃসঙ্গতা কেন এই মনতা কেন এই নিঃসঙ্গতা কেন এই মনতা
জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই, সুখ না হোক অন্য কারো, দুঃখরা আমারই। ভুলে যাব মন কেন আজ ফেরারি, কেউ না জানো কোন হতাশায় দিন চলে যায় নীরবে হায়, কোনো পিছুটা নেই, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, নিয়মে। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মনতা আমাকে ঘিরে, কেউ না জানো কার কারণে, কেউ না জানো কার স্মরণে, কোনো পিছুটা নেই, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, তবু জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, নিয়মে। আমরা যখন কনসার্টে যাই আমরা ওয়েট করে থাকি পার্থদা কখন সিটি মানে শীষটা দিবে, হুইসেলটা মানে অনেকটা এটা আলাদা একটা অ্যাট্রাকশন গানটা। Of course. এবং সবাই মিলে একসাথে আমি খুবই নার্ভাস ছিলাম দেওয়ার সময়, অন্যান্য সময় অনেক ভালো দিতে পারি, বাট আজকে খুবই নার্ভাস ছিলাম। আমি জানি আসলে সবাই দেখছে এই No, no, প্রোগ্রামটা। but you sound like a pro. Right? শীষ বাজিয়ে বেড়ায়। আমি ভেবেছিলাম আমি দিব শীষটা, বাট দিয়ে দিল কোনা। Alright, yeah, that's the catch, গানটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এনিওয়ে, একটু জুয়েলের কাছ থেকে ঘুরে আসি। জুয়েল নিশ্চয়ই শীষ বাজাচ্ছিল সেখানে। আমি বাজাচ্ছিলাম না আলিফ, কারণ আমি বাজাতে পারি না, আমার শুধু মানে শব্দহীন শীষ হয়। সো কোনাটা অনেক স্পেশাল ছিল। আমি চিন্তা করছিলাম যে শীষটা আসলে কে দিবে, ফারশিদ আর উজ্জ্বল ভাই আর সোহাগ, ওখান থেকে আসবে শীষটা। তো যাক, ফাইনালি দারুণ লেগেছে, অসাধারণ। আরও শুনতে চাই, এবং এরপরেও হয়তো বা আমরা, আলিফ আমার কেন জানি মনে হচ্ছে যে এরপরেও আমরা এই ধরনের আয়োজন রাখতে পারি। ব্যাপারটি কিন্তু চমৎকার এবং সবাই খুব পছন্দ করছেন। বলছেন যে Seriously, আমি ঈদের, খুবই এনজয় করছি কিন্তু আজকে। রাইট, এবং বলছেন যে ঈদের এই স্পেশাল মিউজিক বাসটা সত্যিই অনেক স্পেশাল, এবং 300 পর্বের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে হামিদ খান, সচি, এরপরে রয়েছেন পিয়াস, রয়েছেন রতন, আর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মিউজিক বাস টিমকে, এবং আরও অনেক দূরে এগিয়ে যাবে, 500 পর্ব হবে একদিন, সেই প্রত্যাশাও জানিয়েছেন। 500, 1000, 5 লাখ Yeah, of পর্ব হোক, course. আমরা সেটাই চাইবো। আপনারা দোয়া করবেন দোয়া আমাদের জন্য। করবেন। থ্যাংক ইউ সো জুয়েল, মাচ। অনেক ধন্যবাদ। আমরা আই গেস আরেকটা গান, আরো 2টা গান আমাদের বাকি, সো একটা বিরতি নিয়ে আসবো। একটা বিরতি নিয়ে এসে শেষ তারপরে বিরতি, I শেষ guess. বিরতি নিয়ে চলে আসছি। Alright, welcome to Music Buzz. Welcome back to Music Buzz once again. অনেক কথা, অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল। ওইদিকে উজ্জ্বল ভাই কি যেন বলতে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল। একটু উজ্জ্বল ভাইয়ের কাছে যাই। উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ ফার্সি। যেটা হচ্ছে, আমার সৌভাগ্য অনেক, আমি আপাতত সাথে বাজিয়েছি, আবার ওদিকে ব্যান্ড মোটামুটি অনেকগুলো ব্যান্ডের এক্স মেম্বার, আমি নগর বাউল, সোস, রেনেসা। আমার কাছে খুব এক্সাইটেড আজকে, আমি খুব এক্সাইটেড আজকে এই গানগুলো মানে বাজাতে। সবসময় কর্ণাতের সাথে বাজাচ্ছি, অন্যরকম করে বাজাচ্ছি সবসময় আমরা আজকে। স্টেজে করছি, আবার আজকে আবার অন্যরকম হচ্ছে।
থ্যাংক ইউ আজকে Thank you. আমাদের সঙ্গে থাকবার জন্য। মেহরিন আপার গানে চলে যাই। মেহরিন আপা কি আমি শুনবো? এই গানটা যদি আমি অনেক মানে আই গ্রু আপ উইথ দিস সং, দিস ইজ somewhat a family song, sung by a family band actually, Zinga. তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোনো অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল তারা, তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোনো অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি ফাগুন খুলে দিল তারা। তাই যদি হয় কেন দূরে দূরে রও, এসো পাশাপাশি কানে কানে কথা কও। তাই যদি হয় কেন দূরে দূরে রও, এসো পাশাপাশি কানে কানে কথা কও। তোমার অধরে আমার আঁখিতে হাসি ফুটিবে আবার, আকাশের ওই নীলিমায় সাদা মেঘেরও ভেলায়, তোমার আমার দুটি মুখ শুনতে হারায়। চলো তবে যাই ভেসে ওই নীলিমায়, যেথায় পরীরা মিলে হাসি ছড়ায়। চলো তবে যাই ভেসে ওই নীলিমায়, যেথায় পরীরা মিলে হাসি ছড়ায়। বাধা তো নেই কোনো, তাই কি বলি শোনো কথাটি রাখো আমার। ও তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোনো অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি আগুন খুলে দিল তারা। তোমার জীবনে এলো কি আজি বুঝি নতুন কোনো অভিশাপ, আমি এসেছি জেনে কি তোমার মনে কি আগুন খুলে দিল তারা, ফাগুন খুলে দিল তারা, ফাগুন খুলে দিল তারা। চমৎকার চমৎকার। এত পছন্দের একটি গান, সবাই নাচছিলাম এবং খুবই ভালো লাগলো আজকে। এই ব্যান্ডটা আই থিঙ্ক অনেক পারফর্ম করে গান করতো, রাইট? অনেক সবাই মিলে একসাথে ডান্স করে না? ভীষণ মানে সুন্দর করে পারফরমেন্স করতেন তখন। তখন আমরা তখন স্কুলে পড়ি ওই সময়কার গান। আমার মনে হয় যে যাদেরই গান এখানে গাওয়া হচ্ছে তাদের হিউজ স্যালুট। Of course. They brought our আসলে এই music কথাটা today আমাকে here. মনে করিয়ে দিল। ডেফিনেটলি আমরা এত চমৎকার ব্যান্ডগুলোকে পছন্দ করি, তাদের ভালোবাসি, তাদের গানগুলো যখন গাইবার চেষ্টা করছিলাম তখনই বোঝা যায় আসলে গানগুলো কত কঠিন। সো আবারও থ্যাংক ইউ আমাদের অনুষ্ঠান দেখবার জন্যে। তবে চলে যাব না, জুয়েলের কাছে যাব, জুয়েলের কাছ থেকে গুড বাই শুনবো, তারপরে আমরা লাস্ট গান শুনবো, উইচ সিমস টু বি a surprise. It is a surprise, I'll tell you. তো চলে যাই জুয়েলের কাছে। জুয়েল, আমরাও সেটার জন্য ওয়েট করছি আলিফ। আর থ্যাঙ্কস মেরিন আপু, অসাধারণ একটি ব্যান্ডের গান আপনি করেছেন এবং আজকে অনেকেই হয়তোবা এই ব্যান্ডের নামটি জানলেন, এই জেনারেশন যারা জানেন না। যতদূর আমি জানি এটা 1963-তে ফর্ম করে এই ব্যান্ডটি এবং অনেক আলোচনা রয়েছে এটাই বাংলাদেশের প্রথম ব্যান্ড কিনা, আরও একটি ব্যান্ডের নাম পাশাপাশি এসছে। সো সেই আলোচনাতে আমরা যাচ্ছি না এবং চিটাগংয়ের একটি ব্যান্ডের গান গেয়েছেন মেরিন আপু, অসাধারণ। আমিও নাচছিলাম কিন্তু একা একা এদিকে। সো ফ্যান্টাস্টিক অ্যান্ড থ্যাঙ্কস আজকে আসবার জন্য, কনাকে অনেক ধন্যবাদ। আর
ফাইনাল যে গানটি হবে সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সো সেটা শুনবো নিশ্চয়ই। আর বিদায় নিয়ে নিই সবার কাছ থেকেই। অনেক অনেক ভালো থাকুন সবাই। ঈদ আরও দারুণ কাটুক, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ভালো থাকুন সবাই, ঈদ মোবারক। ঈদ মুবারক জুয়েল, এবং জুয়েলকে গুড বাই আমাদের পক্ষ থেকে। Bye, আলিফ। তিনজনকে আবারও থ্যাংক ইউ জানাতে চাই, এবং সবচেয়ে বড় কথা সময় দেওয়ার জন্য তো অবশ্যই, তার থেকে বড় কথা এই চ্যালেঞ্জটি খুব মানে সানন্দে গ্রহণ করবার জন্য। অলরাইট, সো আমরা চলে যাই গানে। কি গান আচ্ছা, শুনবো? এবারে দ্যাটস আমি- দ্য বিগ সারপ্রাইজ মোমেন্ট। সারপ্রাইজ না, এটা হলো ওয়ারফেজের একটা গান। ওয়ারফেজের অনেক গান আমি শুনি, তো এই গানটা খুব খুব সুন্দর একটা গান। লিরিক গানের মানে সো পোয়েটিক লিরিক, এবং এত সুন্দর সুর এবং সব কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, আমার ভালো লেগেছে। সব আলো নিভে যায়, অবাক ভালোবাসা। অলরাইট, তাহলে আমরা এই গানটি শুনতে শুনতে আজকে বাড়ি যাব। আপনারা সবাই সঙ্গে থাকুন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে ঠিক 2:30টায়, সঙ্গেই থাকুন। সব আলো নিভে যায় আঁধারে, শুধু জেগে থাকোই দূরে তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা 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 সব বেদনা মুছে যায় স্থিরতায়, হৃদয় ভরে যায় অস্তিত্বে আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা 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 শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চলছে উন্মাদ ঝংকারে, কাঁধে অবাক সুখের কান্না, যেন চুনিহীরা পান্না সাগরের বুকে। কল্পনায় দিয়ে যায় অবাক